দেশের সামষ্টিক অর্থনীতি এখন কঠিন সন্ধিক্ষণে। একদিকে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে দেশ, অন্যদিকে চড়া মূল্যস্ফীতিতে পিষ্ট সাধারণ মানুষ। স্বস্তির জায়গায় নেই রপ্তানি খাত। এমন বাস্তবতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯,৩০,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। আসন্ন বাজেটে প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ইআরএফ আয়োজিত সেমিনারে বিনিয়োগ, কর্মসংস্থান আর ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন ব্যবসায়ীরা। ইনফ্লেশন প্রবলেম, ইনভেস্টমেন্ট হচ্ছে না, কিন্তু কিছু কিছু জিনিস আমরা করতে পারি হুইচ ক্যান চেঞ্জ আওয়ার ইকোনমি। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন ও ব্যক্তিখাতে বিনিয়োগের পাশাপাশি প্রায় অসম্ভব রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন আগামী বাজেটের বড় চ্যালেঞ্জ। আমার সাপ্লাই বাড়াতে হবে, কোথায় তাহলে খরচটা করতে হবে? খাদ্য উৎপাদনে, কৃষি খাতে, যাতে কিনা বেশি করে সাপ্লাই আসে, এবং তারপরে বিনিয়োগ যেহেতু করাতে হবে, লজিস্টিক্স, ট্রান্সপোর্ট, এনার্জি, এই সমস্ত জায়গায় কিন্তু বিনিয়োগগুলো করতে হবে, যেগুলো আমাকে কংক্রিট ফলাফল দিবে। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের উন্নয়ন ও ব্যক্তিখাতকে এগিয়ে নেয়ার মাধ্যমে সামষ্টিক অর্থনৈতিক উন্নয়ন বাজেটে প্রাধান্য পাবে। আমাদের প্রথমে দারিদ্রতাকে, দরিদ্র মানুষগুলোকে, নিম্ন আয়ের মানুষগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে এখানে। যে কারণে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড, যে বাড়ির যে গৃহ করতে সবচেয়ে নেগলেক্টেড মানুষটা বাড়িতে সারাদিন জন্য সবাই ঘুমে যায়, উনি ঘুমান সকলের শেষে। এই মানুষটার প্রতি কেউ কোনোদিন খেয়াল করে নাই, তার কোনো সামাজিক মূল্য নাই, এমনকি পরিবারেও খুব একটা মূল্য নেই, কারণ তার তো কোনো আয় নেই। ইনকাম ইজ এ পাওয়ার। অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণমুক্ত করতে সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। এভরিবডি ইজ অ্যাকাউন্টেবল। দিস গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে আমরা সবাই অ্যাকাউন্টেবল। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। এখানে কোনো অন্য কিছু